গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো আজ আমি ডিউটি থেকে আসার পথে গিয়ে মাটন নিয়ে এসেছি। তো আজকে আপনাদের সবার সাথে কি রেসিপিটা আমি শেয়ার করব। সো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মাটনটাকে ক্যারি ব্যাগ থেকে বের করে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে মেটের পিসও দিয়েছিল, আদৌ জানি না এটা মাটন কি অন্য কিছু। সো প্রথমেই কি আমি মাটনটাকে ম্যারিনেট করে নিলাম হলুদ আর গুঁড়ো মশলা লঙ্কা দিয়ে। তো ভালো মতন ম্যারিনেট করার পর যতক্ষণ আমি পেঁয়াজ আলু এইসব কি কাটাকাটি ভাজাভাজি করবো ততক্ষণ এটা ম্যারিনেট করতে থাক, প্রায় হাফ অ্যান আওয়ার মতন। সো এখানে কি পেঁয়াজ আলু টমেটো আদা রসুন আর কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা সব গিয়ে আমি কেটে কুটে নিয়েছি। সো কেটে নিয়ে প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। সো এরপরে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমেই। সো এরপরে গিয়ে আলুগুলো গিয়ে ভেজে নেব। সো আলুগুলো এইভাবে মোটামুটি একটা মিডিয়াম সাইজে করে কেটে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। সো দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। সো এবারে কি আলুগুলোকে আলাদা করে তুলে রেখে দেবো। সো আমি আজকে রান্নাটা বাইরে করবো, যেহেতু আপনারা জানেন ওয়েদারটা প্রচণ্ড চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড গরম। রুমে রান্না করলে রুমটা প্রচণ্ড গরম হয়ে যাবে বলে বাইরেই সব কিছু সেট আপ করে নিয়েছি, এ টু জেড সব কিছু। তো এরপরে গিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে প্রথমেই প্রেশার কুকারটাকে দিয়ে দিলাম গ্যাসের উপরে। আমি প্রেশার কুকারেই রান্নাটা করব, কারণ গিয়ে টেস্টটা যাতে ভালো আছে আর সিটি দিতেও প্রবলেম হবে না, মানে সেদ্ধ তো করতে লাগবে না। কারণ জানি না সত্যি কথা বলতে এটা খাসির মাংস নাকি ভেড়ার মাংস, আমার কোনো আইডিয়া নেই। কারণ এখানে গিয়ে লোকে ভেড়ার মাংস খায়। তো প্রথমে গিয়ে তেলের মধ্যে তেজপাতা অ্যাড করে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোকেও অ্যাড করে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। সো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সো এখানে অনেকে গিয়ে ভেড়ার মাংস খায়। সেটা টেস্ট খুব বাজে হয়, মানে টেস্ট বাজে বলবো না, বা সেদ্ধ করতে অনেকটা সময় লাগে। তো এরই মাঝে গিয়ে আমি পেঁয়াজগুলোতে লবণ অ্যাড করে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। সো এরপরে গিয়ে আদা আর রসুনটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছি। সেই আদা রসুনের পেস্টটাকে এরপরে অ্যাড করে দেবো সেই পেঁয়াজের মাঝে। তো জানি না কতটা কি ভালো হবে না হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন এখানে সেরকম খাসির মাংস পাওয়া যায় না, আর পাওয়া গেলেও খুব এটা রেয়ার। সো দুই রকমের আছে, একটা 550 টাকা দামের আর একটা কি 700 টাকা দামের। সো আমার যতদূর মনে হয় ডিফারেন্স ওইটাই, যে সেটা কি 700 টাকা দামের, সেটা গিয়ে আসল খাসির মাংস, আর এটা হয়তো ইয়ে ভেড়ার মাংস বা হতে পারে। সো যাই হোক, আমার কোনো অসুবিধা নেই, আমি খেয়েই নিব। তো এরপরে গিয়ে মাটনটাকে গিয়ে অ্যাড করে দিলাম, আর কিছুটা টমেটো রেখেছিলাম কেটে, সেই টমেটোগুলোকে অ্যাড করে নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম, যাতে নিচে লেগে না যায়। তো এইখানে দেখতেই পাচ্ছেন মাংসটা বেশ ফুটে উঠেছে, আর আস্তে আস্তে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি কয়েকটা গোটা রসুন কেটে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিলাম। কারণ আপনারা তো জানেন মাছ নয়, সরি, মাটন আর চিকেনে গোটা রসুন খেতে কতটা ভাল লাগে, আর বাঙালিদের তো এটা প্রিয়। আমার তো খুব ভাল লাগে খেতে। সো আমি এটা কখনোই ভুলি না, সবসময় অ্যাড করে দিই। তো এখনই দিয়ে দিলাম, নাহলে পরে দিলে পরে সেদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন ভালো মতন ফুটে উঠেছে। এরপরে গিয়ে বেটে রাখা রেগুলার মশলা, যেমন জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা, এইসব ভালো মতন পেস্ট করে নিয়ে অ্যাড করে দিলাম, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মশলাটা ভালো মতন ভাজতে থাকে। কারণ গ্যাসের রান্না তো। সো দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কি করে আলাদা হয়ে গেছে, আর একটা খুব সুন্দর সেন্ট এসেছে। এরপরেই গিয়ে কালারের জন্য হলুদ অ্যাড করে দিলাম, আর কিছুটা বাড়ি থেকে আনা মাটন মশলার যে প্যাকেটটা হয় সেগুলো গিয়ে সেই মশলাটা গিয়ে অ্যাড করে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। কিন্তু তার আগে আলুটা দিতে কিন্তু ভুলবেন না, কারণ আলুটাও অলরেডি
ভেজে রাখা হয়েছিল। সো আলুটা এরপরে হচ্ছে গিয়ে অ্যাড করে দিতে হবে, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যায় একদম ভেতর পর্যন্ত, যাতে খেতে টেস্ট লাগে। সো এরপরে হচ্ছে গিয়ে আমি কিছুটা জল গরম করে নিয়েছিলাম, এই গরম জলটাই হচ্ছে গিয়ে আমি মাটনের মধ্যে অ্যাড করব। আপনারা তো জানেন যে কোনো খাবারে হচ্ছে গিয়ে গরম জল দিয়ে ফুটালে পরে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি এরপরে হচ্ছে গিয়ে ওই ধনেপাতা কিছুটা কুচি করে রেখেছিলাম, দিতেও পারেন না দিলেও অসুবিধা নেই, বাট আমি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করবো বলে দিয়ে দিলাম, একটু টেস্ট আসবে। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আরেকটু পরিমাণ মতন লবণ দিয়ে বেশ ওই গরম জলটা হচ্ছে কি অ্যাড করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো ডাঁটাগুলো কেটে চলে এসেছে। যাই হোক অসুবিধা নেই, মাংসটা হচ্ছে গিয়ে ফুটে এসেছে আর কি সুন্দর একটা রং ছেড়েছে দেখুন। এরপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা লাগানোর আগে গরম মশলাটাকে অ্যাড করে দিবেন, তাহলে বেশ একটা মানে সুন্দর টেস্ট আসবে। সো আর এরপরে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিতে পারেন, নিয়ে হচ্ছে প্রেশারের ঢাকনাটাকে ভালো মতন লাগিয়ে দেবেন। নিয়ে এবার হচ্ছে গিয়ে কয়েকটা সিটি লাইক আমার যেহেতু এটা মনে হয় ভেড়ার মাংস আছে, সো আমি অলমোস্ট 10 থেকে 15টা সিটি দেবো। মাটন হলে আপনারা 3 থেকে 4টেই না। সো দেখতেই পাচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, মানে এতটাই লোভনীয়, জানি না খেতে কেমন টেস্ট হবে। যাই হোক আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় জানতাম টেস্টটা কেমন হয়েছিল, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। সাথে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। তো আপনারাও এইভাবে হচ্ছে গিয়ে বানিয়ে খেতে পারেন। তো এরপরে হচ্ছে গিয়ে আমি বেসন রেডি করে আর কিছুটা বেগুন কেটে রেখেছিলাম যাতে আমি বেগুনি বানাবো। তো যাই হোক আলাদা করে তো আর এটার রেসিপি দেওয়ার কোনো দরকার নেই, সবাই জানেন কিভাবে বানাতে হবে। তো এরপরে বেশ ইয়েটা বেগুনটা ভাজা হওয়ার পর আমি কিছুটা টমেটোর চাটনিও বানিয়েছিলাম। সো এখানে হচ্ছে গিয়ে প্রথমেই কড়াইয়ের মধ্যে টমেটোটা ভাজতে দিয়ে ব্যাস কিছুটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল দিয়ে আর লাস্টে একটু চিনি অ্যাড করে দিয়ে ব্যাস টমেটোর চাটনিও তৈরি। তো দেখতেই পাচ্ছেন এখানে কড়াইয়ের মধ্যে অলরেডি টমেটো চাটনিও তৈরি হয়ে গেছে। তো যেটা বলেছিলাম লাস্টে হচ্ছে গিয়ে যখন ফুটে উঠবে তখন একটু সুগার অ্যাড করে দেবেন, ব্যাস হয়ে গেল টমেটোর চাটনি। নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দেবেন। তো আমার খাওয়ারের প্লেট রেডি হয়ে গেছে। সো এখানে পাঁপড় ভাজা, ভাত, লেবু, বেগুনি, টমেটোর চাটনি আর মাটন আর কিছুটা সালাড। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই।